miles ahead of me, and we are now in বন্ধুরা, দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর মধ্যে পাকিস্তান বিমান বাহিনী একটি, আর তাদের হাতে ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানের হাতে এমনও শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে যাদের কাছে ভারতের রাফেল যুদ্ধবিমানও শিশু। পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী 5টি যুদ্ধবিমান সম্পর্কে জানাবো আপনাদের, যে যুদ্ধবিমানগুলোর নাম শুনলেও ভারতের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের হাতে থাকা ভয়ঙ্কর 5টি যুদ্ধবিমান সম্পর্কে জানাবো আপনাদের, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, JF-17 থান্ডার। বন্ধুরা, পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমানের তালিকায় 5ম অবস্থানে রয়েছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমানটি। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে 161টি JF-17 থান্ডার যুদ্ধবিমান রয়েছে। এটি একটি মাল্টিরোল ফাইটার জেট। এই যুদ্ধবিমানটির রেঞ্জ 3482 কিলোমিটার, যেটা অনেক বেশি, এবং এর টপ স্পিড ম্যাক 2, অর্থাৎ শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে ছুটতে পারে JF-17 থান্ডার মডেলের যুদ্ধবিমানটি। এবং এই যুদ্ধবিমানটি একবারে 6500 কেজি বোমা বহন করতে পারে, যেটা অনেক বেশি। আর যেহেতু পাকিস্তান এয়ারফোর্সে এইরকম যুদ্ধবিমান রয়েছে প্রায় 168টির মতো, সেহেতু বলা যায় যে পাকিস্তান এয়ারফোর্সের মেরুদণ্ড এই যুদ্ধবিমানটি। এবং এই যুদ্ধবিমানটি ভারতের হাতে থাকা হালতেজাজের চেয়েও অনেক বেশি উন্নত এবং শক্তিশালী। নাম্বার 4, F-16 ফাইটিং ফ্যালকন। বন্ধুরা, পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় 4র্থ অবস্থানে রয়েছে আমেরিকার তৈরি F-16 ফাইটিং ফ্যালকন। এটি একটি অলরাউন্ডার যুদ্ধবিমান। বিশ্বের বিভিন্ন যুদ্ধে এ পর্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে F-16 যুদ্ধবিমানটি। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে F-16 রয়েছে প্রায় 85টির মতো। আর যেহেতু এই যুদ্ধবিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি, তাই এর কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। আর পাকিস্তানের হাতে আমেরিকার যেসব F-16 ফাইটিং ফ্যালকন রয়েছে সেগুলোকে একদম লেটেস্ট আপডেট করা হয়েছে। তাই ভারতীয় বিমান বাহিনীর আরেকটি আতঙ্কের নাম পাকিস্তানের হাতে থাকা F-16 যুদ্ধবিমানগুলো। নাম্বার 3, মিরাজ 2000। পাকিস্তান বিমান বাহিনীর আরেকটি ভয়ঙ্কর যুদ্ধবিমান হলো মিরাজ 2000। এটি ইউরোপীয় ফাইটার জেট, তাই এর কোয়ালিটি নিয়েও কোনো রকম কম্প্রোমাইজ হবে না। মিরাজ 2000 পাকিস্তান এয়ারফোর্সের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান, এবং পাকিস্তান বিমান বাহিনীর হাতে টোটাল 135টির মতো এই ধরনের যুদ্ধবিমান রয়েছে। এই যুদ্ধবিমানটির রেঞ্জ 1550 কিলোমিটার, এবং এটির টপ স্পিড 2336 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও 2.5 গুণ বেশি স্পিডে ছুটতে পারে। এবং এই যুদ্ধবিমানটি প্রায় 3000 কেজি ওয়ারহেড বা বোমা বহন করতে পারে। আর এটিও একটি মাল্টিরোল ফাইটার জেট। নাম্বার 2, J-10C ফাইটার জেট। পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় এই বিমানটিকে আমি দ্বিতীয় অবস্থানে রেখেছি। এবং পাকিস্তান বিমান বাহিনীতে থাকা অ্যাক্টিভ যুদ্ধবিমানের মধ্যে এটিকে সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান হিসাবে ধরা হয়। ভারতের হাতে থাকা রাফেলকে কাউন্টার করার জন্যই মূলত পাকিস্তান চীনের কাছ থেকে এই J-10C ফাইটার জেট ক্রয় করেছে। বর্তমানে পাকিস্তানের হাতে প্রায় 36টির মতো J-10C ফাইটার জেট রয়েছে, এবং এটির টপ স্পিড 2327 কিলোমিটার, এবং এটি একটি 4.5 জেনারেশনের ফাইটার জেট। এবং এটিও একটি মাল্টিরোল ফাইটার জেট। দিনে এবং রাতে সমানভাবে আক্রমণ চালাতে পারে J-10C ফাইটার জেট। কিছু কিছু ক্ষেত্রে এই যুদ্ধবিমানটি ভারতের রাফেলের চেয়েও অনেক বেশি এগিয়ে আছে। ধারণা করা হচ্ছে আগামীতে বাংলাদেশের বহরেও J-10C ফাইটার জেট যুক্ত হতে পারে। নাম্বার 1, J-20 স্টিলথ ফাইটার জেট। বন্ধুরা, এই যুদ্ধবিমানটি এখনও পাকিস্তানের বহরে যুক্ত হয়নি, কিন্তু খুব শীঘ্রই পাকিস্তানের বহরে এই যুদ্ধবিমানটি যুক্ত হতে চলেছে। চীন ইতোমধ্যে ঘোষণা করেছে যে পাকিস্তানকে J-20 স্টিলথ ফাইটার জেট দেওয়া হবে। পাকিস্তান বিমান বাহিনীর অনেক সদস্য ইতোমধ্যেই কিন্তু চীনে এটির প্রশিক্ষণ নিতে চলে গেছে। আর খুব শীঘ্রই যদি পাকিস্তানের বহরে 5ম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে ভারত, কারণ ভারতের হাতে এখনও উন্নত কোনো যুদ্ধবিমান নেই। ইতোমধ্যেই কিন্তু ভারত নানা রকম আতঙ্কে ভুগছে। একে তো ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের চেয়ে অনেক বেশি পিছিয়ে আছে। খাতা কলমে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও বাস্তব যুদ্ধে তার ব্যতিক্রম রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা নেই যুদ্ধে পাকিস্তানকে হারানো, আর এ কারণে ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। আর সবচেয়ে বড় বিষয় হলো পাকিস্তান কিন্তু একটি পরমাণু শক্তিধর দেশ, আর বর্তমানে পাকিস্তানের হাতে 180টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যেগুলো সবসময় ভারতের দিকে তাক করে রাখে পাকিস্তান।
এমনকি যুদ্ধ লাগলে যে কোনো সময় পরমাণু বোমা ব্যবহার করতেও পিছু হটবে না পাকিস্তান। আর এ কারণেই পাকিস্তানকে সবচেয়ে বেশি ভয় পায় ভারত। একে তো ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের চেয়ে অনেক দুর্বল, আবার পাকিস্তানের সাথে যুদ্ধ করার মতো সক্ষমতাও বর্তমানে ভারতের নেই। সব কিছু মিলিয়ে বলা যায় যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে তাহলে ভারত কখনোই পাকিস্তানের সামনে টিকতে পারবে না। আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।